আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। আগামীকাল বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশের মধ্যে বহু প্রতীক্ষিত বন্দী মৎস্যজীবী বিনিময়। ভারতে ফিরে আসবেন দক্ষিণ 24 পরগনার 95 জন মৎস্যজীবী। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ নদিয়ার ফুলিয়ায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হ্যান্ডলুম টেকনোলজির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আজ স্বরূপনগরে ইছামতি নদীর ওপর সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এ রাজ্যে ফসল বীমা যোজনা কার্যকর করার উপর জোর দিলেও রাজ্যের কৃষিমন্ত্রী বলেছেন, এখানকার কৃষকদের কাছে রাজ্যের দুটি নিজস্ব প্রকল্পই অনেক বেশি গ্রহণযোগ্য। মালদায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের খুনের প্রেক্ষিতে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কলকাতা পুলিশের প্রাক্তন এসআই আব্দুল হাইকে 18 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও বাংলাদেশের মধ্যে দুদেশের জলসীমায় বন্দী মৎস্যজীবীদের আগামীকাল বিনিময় করা হবে। এজন্য ডায়মন্ড হারবার সংশোধনাগার থেকে বাংলাদেশের 12 জন মৎস্যজীবীকে হলদিয়ার তটরক্ষী বাহিনীর সদর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওড়িশার পারাদ্বীপ থেকে নিয়ে আসা হয়েছে আরও 78 জনকে। বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর হাতে তাদের তুলে দেওয়া হবে। অন্যদিকে ভারতীয় তটরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে ওপারে বন্দী 95 জন মৎস্যজীবীকে। তাদের অধিকাংশই দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ও নামখানার বাসিন্দা। আগামী সোমবার গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের গাজীখালীর সজনেখালী রেঞ্জের জঙ্গলে আজ বাঘের হামলায় এক মৎস্যজীবী প্রাণ হারিয়েছেন। ছোট মোল্লাখালীর বাসিন্দা বছর 47-এর গণেশ কাহার, বাসুদেব সরকার ও গোপাল বৈদ্য আজ সকালে জঙ্গলে মাছ ধরতে যান। সেখানে মাছ ধরার সময় বাঘ তাদের উপর হামলা চালায়। বাঘ প্রথমে গণেশকে আক্রমণ করে। সেই সময় অন্য দুই সঙ্গী তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। কোনো ক্রমে বাঘের হাত থেকে গণেশের দেহটি তারা উদ্ধার করেন। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ নদিয়ার ফুলিয়ায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হ্যান্ডলুম টেকনোলজির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। শ্রী সিং তার ভাষণে বলেন, এই বাংলার মাটি বঙ্কিমচন্দ্র, নেতাজি ও বিবেকানন্দের স্পর্শধন্য। বাংলাকে কোনোভাবেই বাংলাদেশ হতে দেওয়া হবে না বলে তিনি মন্তব্য করেন। এ রাজ্যে এনআরসি এবং সিএএ চালু করতে তিনি মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। তন্তুবায়দের জন্য কিছু উন্নয়নী প্রকল্পের কথাও তিনি জানান। हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी कोई भेदभाव नहीं करते। आज है बंगाल को समर्पित कर रहा हूं IIST, जो अभी 33 स्टूडेंट, लेकिन आने वाले दिनों में 60 स्टूडेंट होंगे। 20% बीभर के बच्चे होंगे और सभी बच्चों का जो पढ़ाई में खर्चा होता है ये मोदी की सरकार ही उठाती है। बच्चों को ये पैसा नहीं करेगा। সাংসদ জগন্নাথ সরকার হস্তচালিত তাঁত শিল্পীদের সাহায্যের জন্য নতুন চিন্তাভাবনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁত শিল্পে ব্যবহৃত বিদ্যুতের মাশুল বাণিজ্যিক হারের পরিবর্তে গার্হস্থ্য হারে দেওয়ার দাবি জানান। আমাদের জেলা সংবাদদাতা এই খবর দিয়ে জানাচ্ছেন, 2015 সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হ্যান্ডলুম টেকনোলজি চালু হবার পর এটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে চলত। কেন্দ্রের দেওয়া প্রায় 76 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনে স্মার্ট ক্লাসরুম, ছেলে ও মেয়েদের জন্য পৃথক হস্টেল, অত্যাধুনিক ল্যাব, কনফারেন্স রুম ও প্রশাসনিক ভবন রয়েছে। 3 বছরের ডিপ্লোমা কোর্সে বর্তমানে 30টি আসন বাড়িয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে 60টি আসন করা হবে। এ রাজ্য ছাড়াও বিহার, ঝাড়খণ্ড ও সিকিমের শিক্ষার্থীরা এখানে ভর্তির সুযোগ পাবেন। ধর্মীয় উৎপীড়নের জন্য ওপার থেকে চলে আসা হিন্দুদের নদিয়ার গাংনাপুর, হাঁসখালী এবং রানাঘাট থানার পুলিশ গ্রেপ্তার করলেও রোহিঙ্গা ও সংখ্যালঘু মানুষদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। আজ ফুলিয়ায় সাংবাদিক সম্মেলনে শ্রী অধিকারী আরও অভিযোগ করেন, এখানে শাসক দলের নেতাকর্মীরা আধার ও ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে, অথচ শাসক দলের নেতারা বিএসএফ এর বিরুদ্ধে কথা বলছেন। জমি না দেওয়ার জন্য আন্তর্জাতিক সীমানার 600 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া তৈরি করা যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন। সবচেয়ে আনফরচুনেট, এখানে তৃণমূলের নেতারা আধার কার্ড, এপিক কার্ড এইগুলো তৈরি করে দিচ্ছে এবং পাচার করছে, অথচ বিএসএফ কে 600 কিলোমিটার জায়গা জমি দেয়নি যেখানে কাঁটাতারের ফেন্সিং করা যাচ্ছে না।
কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আজ স্বরূপনগরে ইছামতি নদীর ওপর 1 লেনের সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। 16 কোটি টাকা ব্যয়ে 64 মিটার দীর্ঘ এই সেতুর দুদিকে 120 মিটার দীর্ঘ রাস্তা থাকবে। এই সেতুর ওপর দিয়ে 2 টন পর্যন্ত ভারী যান চলাচল করতে পারবে। জাহাজ চলাচলের জন্য ইছামতিতে ড্রেজিং করা হচ্ছে বলে শ্রী ঠাকুর জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, ভোট ব্যাংকের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকে মদত দিচ্ছেন। বিএসএফ অনুপ্রবেশ করালে গোটা দেশ এতদিন দখল হয়ে যেত বলে তিনি মন্তব্য করেন। অনুপ্রবেশ ঠেকাতে রাজ্য সরকারের কেন্দ্রকে সহযোগিতা করা প্রয়োজন বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন। দেশের কৃষি ক্ষেত্রে বর্তমান অবস্থা নিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এ রাজ্যে ফসল বীমা যোজনা কার্যকর করার উপর জোর দিলে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, এখানকার কৃষকদের কাছে রাজ্যের 2টি নিজস্ব প্রকল্প অনেক বেশি গ্রহণযোগ্য। শুধু কৃষক বন্ধু প্রকল্পেই রাজ্যের 1 কোটি 1 লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন বলে উল্লেখ করে শ্রী চট্টোপাধ্যায় দাবি করেন, এখানে কৃষকদের আয় 211% বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্ধ্র, পাঞ্জাব ও বিহারের মতো বেশ কিছু রাজ্য কেন্দ্রীয় প্রকল্প গ্রহণ করেনি বলে শ্রী চট্টোপাধ্যায় বৈঠকে জানান। গোবিন্দভোগ চাল বিদেশে রপ্তানির অনুমতি চেয়ে 2022 সালে কেন্দ্রের কাছে আবেদন করা হলেও এখনও তার অনুমতি দেওয়া হয়নি বলে কৃষিমন্ত্রী জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। এখন বিজ্ঞাপন। আলু চাষে প্রধান শত্রু নাবি ধসা। এর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সুরক্ষা মানে চাই সঠিক সময় বায়ারের ইনফিনিটো। আলু লাগানো 40 থেকে 45 দিনের মধ্যে অবশ্যই ইনফিনিটো প্রয়োগ করুন এবং নিশ্চিন্তে থাকুন। ফিরে আসছি স্থানীয় সংবাদে। মালদায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের খুনের ঘটনা এবং তার জেরে মুখ্যমন্ত্রীর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করার প্রেক্ষিতে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা পুনরায় পর্যালোচনা করা হচ্ছে। বিভিন্ন জেলায় রাজনৈতিক দলের নেতানেত্রীরা কি ধরনের পুলিশি নিরাপত্তা পাচ্ছেন তা নিয়ে নিরাপত্তা অধিকর্তা পীযূষ পাণ্ডে রিপোর্ট তলব করেছেন। সাম্প্রতিককালে কাদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে, পুলিশ সুপার এবং কমিশনারদের কাছে তাও জানতে চাওয়া হয়েছে। আগামীকালের মধ্যে ওই রিপোর্ট জমা দিতে হবে। এদিকে দুলাল ওরফে বাবলা সরকারের খুনের ঘটনায় ধৃত অভিজিৎ ঘোষ এবং অমিত রজককে আজ মালদা জেলা আদালতে তোলা হলে 13 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এই নিয়ে এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হল। পূর্ব মেদিনীপুরের বাগচায় বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় এনআইএ আজ মহারাষ্ট্র থেকে মোহন মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করেছে। তাকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে নিয়ে আসা হচ্ছে। উল্লেখ্য 2023-এর 1 মে বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুন হন। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ হাতে নেয় ঘটনার তদন্তভার। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পুলিশের প্রাক্তন এসআই আব্দুল হাইকে আজ আলিপুর আদালতে তোলা হলে 18 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। উত্তর 24 পরগনার অশোকনগরে নিজের বাড়ি থেকে পুলিশ গতরাতে তাঁকে গ্রেপ্তার করে। কলকাতা পুলিশের পাসপোর্ট সেকশনে সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন আব্দুল। কিছুদিন আগেই তিনি অবসর নেন। এই ঘটনায় এ পর্যন্ত মোট 9 জনকে গ্রেপ্তার করা হল। আসন্ন গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের সুবিধার্থে পূর্ব রেল বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পূর্ব রেলের দায়িত্বপ্রাপ্ত মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত একথা জানিয়ে বলেন, প্রত্যাশিত ভিড়ের কথা বিবেচনা করে শিয়ালদা দক্ষিণ, কলকাতা স্টেশন, লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপ থেকে বিভিন্ন দিকে আগামী 12 থেকে 17 জানুয়ারি 12টি গ্যালোপিন ইএমইউ স্পেশাল ট্রেন চলবে। এছাড়াও 3টি ইএমইউ লোকালের যাত্রাপথ বর্ধিত করা হবে। গঙ্গাসাগর মেলা মাঠে আগুন নেভানোর জন্য 75টি অত্যাধুনিক বাইকের ব্যবস্থা করা হয়েছে। এগুলি দ্রুত জনবহুল এলাকা এবং খুব কম পরিসরের মধ্যে ঢুকতে পারবে। দ্রুত আগুন আয়ত্তে আনার জন্য 50টি বাইকে 30 লিটার ফোমের ব্যবস্থা থাকছে। বাকি 25টি বাইকে পাইপলাইনের মাধ্যমে জলের ব্যবস্থা রাখা হয়েছে। গঙ্গাসাগর মেলার অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে আজ দুপুরে সাগরে যান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। সাগর মেলা অফিসে সমন্বয় বৈঠক করেন তিনি। সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল ছাড়াও অন্যান্য হাসপাতালে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্য ভবনের এক নির্দেশিকায় বলা হয়েছে, সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত কোনো চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। পাশাপাশি অ্যানাটমি, ফিজিওলজি বিভাগের চিকিৎসকদেরও জেনারেল ওপিডিতে ডিউটি করার কথা বলা হয়েছে। রোগী ভর্তির দিন সংশ্লিষ্ট ইউনিটের সিনিয়র চিকিৎসককে দুপুর 2টো পর্যন্ত হাসপাতালে থাকতে হবে। পূর্ব বর্ধমানের রায়নার বিদ্যানিধি গ্রামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে আনা নিয়ে দুবাড়ির মধ্যে মাঝে মধ্যেই গন্ডগোল বাধত। আজ সকালে সুরেশ মাঝি নামে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে গ্রামবাসীরা বাধা দেয়। স্ত্রীর পরিবারের লোকজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
পুরুলিয়া শহরের ভাটবাদ পাড়ায় একটি পুকুর থেকে প্রায় 6 দিন ধরে নিখোঁজ এক কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা আজ দেহটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। জানা গেছে, পুলিশ দম্পতির মেয়ে টামনা থানা এলাকার বাসিন্দা 13 বছর বয়সী ওই কিশোরী গত 30শে ডিসেম্বর ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আগামীকাল বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশের মধ্যে বহু প্রতীক্ষিত বন্দী মৎস্যজীবী বিনিময়। ভারতে ফিরে আসবেন দক্ষিণ 24 পরগনার 95 জন মৎস্যজীবী। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ নদিয়ার ফুলিয়ায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। স্থানীয় সংবাদ শেষ হলো।